হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আজকে 26শে জুলাই কলকাতায় যে মহা মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছিল, সেই মহা মিছিল এবং পথসভা কতটা সার্থক হলো, কতটা সাকসেসফুল হয়েছে এবং এর ফলে আগামী দিনের কি হতে পারে, পরীক্ষার ভবিষ্যৎ কী বা দুর্নীতি আদৌ কি বন্ধ হবে কিনা, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। যারা আজকে উপস্থিত থাকতে পেরেছো, সশরীরে হাজির হতে পেরেছিলে, তারা তো সমস্ত পরিস্থিতি সবটাই বুঝতে পেরেছো, কিন্তু যারা কোনো কারণে উপস্থিত হতে পারলে না, কোনো সমস্যার কারণে, তাদেরকেও আমি আজকের ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাইছি যে এবার কি হতে চলেছে। তোমরা জানলে অবাক হবে যে এত বড় ভালো করে আন্দোলন পুলিশ পরীক্ষার্থীদের দ্বারা খুব কম হয়। ঠিক আছে, 2019 সালের যে জয়নিং নিয়ে যে আন্দোলন হয়েছিল, যেটাতে পারমিশন পুলিশ দেয়নি, তাও ছাত্রছাত্রীরা জোর করে আন্দোলন করেছিল নিজেদের চাকরির জন্য, কিন্তু আজকের পারমিশন হয়ে যাওয়ার যে আন্দোলন, এইটা কিন্তু যথেষ্ট বড় আন্দোলন হয়েছে। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম, ঠিক আছে, আমি সেখানে সমস্ত বিষয়গুলোকে দেখেছি। এমনকি বিভিন্ন তোমাদের কোচিং সেন্টারের টিচারগুলো, তারা পর্যন্ত এসে কিন্তু পায়ে পা মিলিয়েছে, স্লোগান দিয়েছে, তোমাদের হয়ে কথা বলেছে। ঠিক আছে, এবং তোমরা জানলে অবাক হবে যে ডিপার্টমেন্টের অনেকেই আছে যারা তোমাদের আন্দোলনটাকে সমর্থন করছে। বুঝতে পারছো, যেহেতু তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছো, হকের যে চাকরি স্বচ্ছভাবে নিয়োগ হোক সেই দাবিতে আন্দোলন করেছো, তাই তোমাদের এই আন্দোলন যাতে বৃথা না যায়, তাই জন্য ডিপার্টমেন্টের অনেকেই কিন্তু এই বিষয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এবং এই নিয়ে কিন্তু খুব দ্রুত একটা ভালো নিউজ তোমরা শুনতে পাবে। ঠিক আছে, এই নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। এবং এখন এইটা হচ্ছে সব থেকে হাই টাইম, এবার কিন্তু পড়াশোনা করতে হবে। বুঝতে পারলে তো, এবার পড়াশোনা করতে হবে, এমনভাবে পড়তে হবে যেন মেরিট লিস্ট থেকে বাদ না যাও। আর সব সময় কাট অফ করে চিৎকার করবে না। পরীক্ষায় যে একটা নাম্বার বেঁধে দিয়েছে, চেষ্টা করবে তুমি সর্বোচ্চ কত নাম্বার পেতে পারো। বোঝা গেল। আরেকটা জিনিস, দালাল চক্র কিন্তু এবার একটু জড়সড় হয়েছে। ঠিক আছে, তা তোমাদের যেটা কাজ, যে নিজে সবসময় সৎ থাকবে, কোনো দালালের প্রলোভনে পড়বে না। বোর্ড কিন্তু কড়া পদক্ষেপ নেবে এবছর, আর এবছর প্রশ্নপত্র ফাঁস হওয়ার চান্স বহুলাংশে কমতে চলেছে, যেহেতু তোমরা এই বড় আন্দোলনটাকে সার্থকতা দিলে। এই জন্যই কিন্তু একটা ভালো খবর কিন্তু এবার কিন্তু আসবে। ওই জন্য বারবার বলছি যে নিজে সৎ থাকবে, কোনো দালালের প্রলোভনে পড়বে না। আর কেউ যদি তোমাদেরকে দালালি দেখাতে চায়, কোনো প্রলোভনে ফেলতে চায়, তাহলে তোমরা সরাসরি থানাতে যাবে আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে জানাবে। প্রত্যেকটা ছেলেকে বা প্রত্যেকটা মেয়েকে নিজেকে দায়িত্ব নিতে হবে যে তার যে চাকরিটা, সেইটা যেন কেউ চুরি করে নিয়ে চলে না যায়। তার দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে। সবসময় কেউ এসে তোমার হয়ে করে দেবে, হ্যাঁ উনি আমার হয়ে বলে দেবেন বা ওরা আমার হয়ে করে দেবে, এই পরজীবী মানে পরের উপর নির্ভর করে বেঁচে থাকাটাকে কিন্তু বন্ধ করতে হবে। আত্মনির্ভর হতে হবে। ঠিক আছে, নিজেকেও কিছু পদক্ষেপ নিতে হবে। সবসময় যে বসে থেকে ঘুমিয়ে থেকে কিন্তু চলবে না। আমি খুবই খুশি যে আজকের আন্দোলনটা খুবই সুন্দর হয়েছে এবং ব্যাপক পরিমাণে আন্দোলন হয়েছে। এবং আমি সেখানে উপস্থিত থেকে দেখেছি যে ডিপার্টমেন্টের অনেকেই আন্দোলনে কিন্তু সহায়তা করেছে এবং সাপোর্টও করছে। ঠিক আছে, আর যেভাবে আমি রেগুলার তোমাদেরকে ক্লাস দিচ্ছি, সেই রেগুলার ক্লাস তোমরা ফলো করতে থাকবে। রেগুলার মক টেস্ট আমি যেভাবে তোমাদেরকে করাই, সেই মক টেস্টগুলো কিন্তু রেগুলার অ্যাটেন্ড করতে থাকবে। ঠিক আছে, কোনো কোচিং সেন্টারে তুমি পড়াশোনা করো বা না করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু যেহেতু তুমি আমার ইউটিউব চ্যানেলে আছো, আমার ফ্যামিলির একজন সদস্য হিসেবে আছো, তাই আমার কর্তব্য তোমাকে সঠিক রাস্তা দেখানোর। এবং এইটুকু আমি বলতে পারি, অনলি পুলিশ ইউটিউব চ্যানেল আজ পর্যন্ত কাউকে মিসগাইড করেনি আর ভবিষ্যতেও মিসগাইড করবে না। তাই সিলেকশন যদি পেতে চাও আর সঠিক গাইডেন্স যদি পেতে চাও, তো অবশ্যই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে। তার কারণ আমি অন্তত সারা পশ্চিমবঙ্গ কে কী চায় আমি জানি না, আমি অন্তত চাই একটা ছেলের সাথেও যেন দুর্নীতি না হোক, সবাই যেন নিখুঁতভাবে চাকরিটা পায়।
আর সেই জন্যই কষ্ট করে এত দূর থেকে হলেও ম্যানেজ করে হলেও আমি কিন্তু তোমাদের জন্য আন্দোলনে উপস্থিত ছিলাম। আমি আন্দোলনে না থাকলেও যে এমন কিছু হয়ে যেত তা না, আর থেকেও যে এমন কিছু হয়ে গেছে তা না, কিন্তু আমি আন্দোলনে থাকলাম এখান থেকে অন্তত তোমাদের মনোবলটা যাতে বাড়ে যে না আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। এবার তোমরা একটু হিম্মতটা বাড়াও যে ভালো করে পড়াশোনা করে কিভাবে এক্সামটা ক্র্যাক করব। এইবার কিন্তু সেই চেষ্টাটা করতে হবে, আর কিন্তু এদিক ওদিক করা যাবে না, ঠিক আছে? আর দেখো ঠিক তোমাদের মতো আমি এবং আমার মতো আরও অনেকেই আছেন যারা এবার কিন্তু মুখ চেয়ে বসে আছেন যে এবার কি হবে। এবং এটাও বলে দিচ্ছি যে আন্দোলনে ঘোষণা করেছেন স্যারেরা, যদি এর ভালো সুরাহা না হয় তাহলে পরবর্তীতে পরের মাসে আগস্ট মাসে এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা টিচার কিন্তু নামবে। এই কথাটা আন্দোলনে ঘোষণা হয়ে গেছে। তাই তোমরা চিন্তা করো না, সবসময় মনোবলটা বজায় রাখো। এবং আমি পার্সোনালি তোমাদেরকে বলছি যে দেখবে এবার একটা গুড নিউজ আসতে চলেছে, তাই কেউ কোনো চিন্তা করো না, ঠিক আছে? আজকের আন্দোলন যথেষ্ট সফল হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে। আর আমি আজকের আন্দোলনের কিছু ক্লিপ শেয়ার করেছি ইউটিউবে, তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারো, তাহলে সেখান থেকে জানতে পারবে যে আজকের আন্দোলনে ঠিক কীভাবে স্লোগান তোলা হয়েছিল বা কী দাবি রাখা হয়েছিল, সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি।